2009 সালের মুক্তিপ্রাপ্ত থ্রি ইডিয়টস সিনেমার কথা মনে আছে নিশ্চয়ই। সেই সিনেমার র্যাঞ্চো চরিত্রটির অনুপ্রেরণা ছিলেন লাদাখের বিশিষ্ট জলবায়ু কর্মী তথা শিক্ষা সংস্কারক সোনাম ওয়াংচুক। লাদাখের এই ইঞ্জিনিয়ারের জীবনে অনুপ্রেরণাতেই তৈরি হয়েছিল থ্রি ইডিয়টস সিনেমার ফুনসুক ওয়াংরু চরিত্রটি, আর এই চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। সিনেমাটি মুক্তি পাওয়ার সময় দারুণ হইচই হয়েছিল তাকে নিয়ে। সম্প্রতি তাকে নিয়ে গোটা দেশ জুড়ে আবার হইচই। সোনাম ওয়াংচুক 1966 সালের 1 সেপ্টেম্বর লাদাখের লেহ জেলার আলচির কাছে উলি টোকপোতে জন্মগ্রহণ করেন। যেহেতু তার গ্রামে খুব বেশি স্কুল ছিল না, তাই 9 বছর বয়স পর্যন্ত ওয়াংচুক স্কুলে ভর্তি হননি। তার মা তাকে তার মাতৃভাষায় বাড়িতে প্রাথমিক শিক্ষা দিয়েছিলেন। তার বাবা সোনাম ওয়াংগিয়াল ছিলেন একজন রাজনীতিবিদ, যিনি পরে রাজ্য সরকারের মন্ত্রী হয়েছিলেন এবং শ্রীনগরের অবস্থান করছিলেন। 9 বছর বয়সে ওয়াংচুককে শ্রীনগরে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার একটি স্কুলে ভর্তি করে দেওয়া হয়। সেই স্কুলে তিনি বৈষম্যের সম্মুখীন হন এবং 1977 সালে তিনি একাই দিল্লিতে পালিয়ে যান। সোনাম ওয়াংচুক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেল। প্রভাবশালী বাবার নাম বলেননি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার সময়, নিজের যোগ্যতায় ভর্তি হতে চায় বলে। পড়া চলাকালীন বাবা খরচ দিলেন না, কারণ ছেলে কথার অবাধ্য। তিনি চেয়েছিলেন ছেলে সিভিল পড়ুক, তাই ছেলেটি তখন থেকেই ছাত্র পড়ানো শুরু করে। পড়া শেষ করে সে শুরু করলো ফেল করা ছাত্রদের পড়ানো। স্কুল তৈরি হলো। সেই স্কুল সেকমল নামে পরিচিত, স্টুডেন্ট এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ। এ অঞ্চলে শতকরা 5 জন ছাত্রছাত্রী ক্লাস 10 পরীক্ষায় পাশ করত। এ এলাকায় এখন 75% পাশ করে। আর ওই স্কুলের বৈশিষ্ট্য ছিল এটাই যে শুধুমাত্র ফেল করা ছাত্রছাত্রী সেখানে ভর্তি হতে পারত। হ্যাঁ, তার ওই স্কুলে পুরোপুরি সৌরশক্তি প্রয়োগে চলতো, অন্য কোনো এনার্জি ব্যবহার হতো না। সোনাম লক্ষ্য করলেন হিমবাহ পিছিয়ে যাচ্ছে, জলের অভাবে চাষবাসের সংকট। সেই সংকট দূর করতে শুরু করলেন আর্টিফিশিয়াল গ্লেসিয়ার তৈরির কাজ। তাতেও জলের পাইপলাইনে ব্যবহার করা হয়নি কোনো বিদ্যুৎ শক্তি, শুধুমাত্র গ্র্যাভিটেশন মানে অভিকর্ষজ শক্তি ব্যবহার করা হয়েছে। হিমবাহটি এখন অনেকটা উঁচু হয়ে উঠেছে, পৃথিবীর সম্ভবত প্রথম এবং একমাত্র মানব নির্মিত হিমবাহ। এখন থেকে অটোমেটিক জল সাপ্লাই হয় চাষের জন্য গরমকালে। সোনাম ওয়াংচুক লাদাখের সেরাদের জন্য তৈরি করলেন প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওয়ার্ম শেল্টার। তার এই হেন কাজের জন্য সরকার তাকে 1 কোটি টাকা দিলেন। সে টাকা তিনি ছাত্রদের জন্য খরচ করলেন। তিনি একজন পরিবেশপ্রেমী, জলবায়ু গবেষক, শিক্ষাবিদ। সমাজসেবামূলক কাজের জন্য এবছর রমন ম্যাগসেস পুরস্কার পেলেন তিনি। শিক্ষা ও প্রকৃতির রক্ষায় তার ভূমিকা অনস্বীকার্য। জীবন সংগ্রামে লড়ুক সোনাম চলতি বছরের 6 মার্চ থেকে -10 ডিগ্রি ঠান্ডায় টানা 21 দিন অনশন করেন। চলুন এবার জেনে নেই কেন তার এই অনশন। 2019 সালে জম্মু কাশ্মীর থেকে যখন 370 ধারা তুলে নেওয়া হয়, তখন লেহ লাদাখ একটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে অস্তিত্ব পেল। খুশি হয়েছিল সেখানকার লোকজন, কারণ কাশ্মীর কেন্দ্রিক রাজনৈতিক দলগুলির কাছে লাদাখের প্রয়োজন কখনো গুরুত্ব পায়নি। আর তখন সরকার তাদের প্রতিশ্রুতি দিয়েছিল তাদেরকে সংবিধানের 6ষ্ঠ শিডিউলে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু সেই অন্তর্ভুক্ত কোথায়? জেনে নেই 6ষ্ঠ শিডিউল কি। ভারতের যেসব রাজ্যে শিডিউল ট্রাইবের সংখ্যা 50%, তাদের এই শিডিউলে অন্তর্ভুক্ত সংরক্ষণ দেওয়া হচ্ছে সংবিধানে। আর লাদাখের অধিবাসীদের 97% শিডিউল ট্রাইবের মানুষ। তাদের এই সংরক্ষণ পাওয়ার অধিকার সংবিধান স্বীকৃত, সেটাই তারা চায়। এই সংরক্ষণ পেলে তাদের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের উপরে তাদের নিজস্ব নিয়ন্ত্রণ থাকবে। আর একটা দাবি, তাদের নিজস্ব বিধানসভা থাকবে। এখন তাদের মাত্র 2 জন প্রতিনিধি,
কাশ্মীর বিধানসভায়। নির্বাচিত যথেষ্ট সংখ্যক প্রতিনিধিত্ব না থাকায় তাদের সমস্যার কথা প্রতিষ্ঠা করতে পারছে না। তারা নিজস্ব পাবলিক সার্ভিস কমিশন চায়, যার মাধ্যমে তাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পর চাকরি পাবে। লোকসভায় তাদের একজন মাত্র প্রতিনিধি, এই সংখ্যা তারা বাড়াতে চায়। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে যেভাবে ব্যবসায়ী কর্পোরেটের হাতে পর্যটন ব্যবসার নামে যথেচ্ছ নির্মাণ হয়েছে, তার ফলশ্রুতিতে যখন তখন ভেঙে পড়ছে, ভেসে যাচ্ছে পাহাড়, মানুষ, সম্পদ। ঠিক সেই রকমই আশঙ্কা করছেন সোনাম। 21 দিন পর অনশন প্রত্যাহার করেন সোনাম ওয়াংচুক। 21 দিন ধরে তিনি কেবলমাত্র লবণ আর জলের উপরে প্রাণ রক্ষা করেছিলেন। তবে অনশন প্রত্যাহার করলেও তিনি জানিয়ে দিয়েছেন লড়াই চলতেই থাকবে। অনশন প্রত্যাহার করলেও ওয়াংচুক জানিয়েছেন, আমি লাদাখের সংবিধান অধিকার রক্ষার জন্য তৈরি রয়েছি, সেই লড়াই আমাদের চলতেই থাকবে। এদিকে তিনি যখন অনশন প্রত্যাহার করেন তখন অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। বাস্তবের সোনাম অবশ্যই ছাড়িয়ে গিয়েছেন রিল লাইফেও। স্যালুট জানাই এই রিয়েল হিরোকে। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন আমাদের। ধন্যবাদ।